ইউরো সেমিফাইনালে বিগ ম্যাচ। রাত 1টায় মুখোমুখি হবে স্পেন আর ফ্রান্স। বড় ম্যাচে কি হারতে পারে স্পেন? কাদের একক নৈপুণ্যে বদলে যেতে পারে সব সমীকরণ? মঙ্গলবার মিউনিখে দুই দেশের ফুটবল যুদ্ধের আগে আবহটা বেশ উত্তপ্ত। ম্যাচটা স্পেনের কাছে নিছক একটা সেমিফাইনাল নয়, বরং সম্মানের, যুদ্ধের, প্রতিশোধের। স্পেন শিবিরে 40 বছর আগের সেই স্মৃতি বারবারই ফিরে আসছে। সেবার ইউরো ফাইনালে 2-গোলে হারতে হয়েছিল ফ্রান্সের কাছে। অবশ্য শুধু সে বারের কথাই বা বলছি কেন, হালফিলে আরও একটা ফাইনালে স্পেনকে স্রেফ ফালাফালা করে দিয়েছিল ফ্রান্স। নেশনস কাপ ফাইনালে 3 গোল দিয়েছিলেন করিম বেনজেমেরা। এবার অবশ্য পরিস্থিতি পুরো আলাদা। পুরো ইউরো জুড়ে দুরন্ত ফুটবল উপহার দিয়েছে স্পেন। দুরন্ত ফর্মে রয়েছেন ওলমো, মোরাতারা। উল্টো দিকে ফ্রান্সকে এখনও পর্যন্ত চেনা ছন্দে পাওয়া যায়নি। এখনও পর্যন্ত ফিল্ড গোল করতে পারেনি ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে টেনশনের স্রোত বইয়ে জিতেছে দেশের দল। দলের সবচেয়ে বড় ভরসা কিলিয়ন এমবাপে এখনও পর্যন্ত নিষ্প্রভ। নাকের চোট সমস্যা বরং ম্যাচের আগের দিন স্পেন অধিনায়ক আলভারো মোরাতা যেরকম ক্ষোভ প্রকাশ করে গেলেন, সেটা স্পেন সমর্থকদের উষ্মা বাড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইউরোর পর রীতিমতো দেশ ছাড়ার হুঙ্কার দিয়ে গেলেন মোরাতা। বলে দিলেন, দেশ তাকে এতটুকু সম্মান দেয়া হয় না।